করলার এই রেসিপিটা এতটা মজার হয় যে অনায়াসেই আপনি গরম গরম এক প্লেট ভাত শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই খেতে পারবেন। তো এখানে প্রথমেই আমি একটা করলাকে নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা করলা আমি এখানে নিয়ে নিয়েছি। তো করলাটাকে এখন আমি দুই পাশ থেকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো তারপর করলাটাকে আমি পিস পিস করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিসগুলো করে নিয়েছি। এই কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন। তো করলাগুলোকে আমার পিস করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন করলাগুলোকে কিন্তু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো তারপর আমি করলাগুলোকে একটা বাটিতে নিয়ে একটু পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি ধুয়ে নেব। করলাগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে তারপরে এখানে আমি এখন সব কিছু মশলা আমি এখানে দিয়ে করলাটাকে মাখিয়ে নেব। তো প্রথমেই আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি করলাটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটার সাথে করলাগুলোকে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমার করলাগুলোর সাথে মশলাটা মাখানো হয়ে গেছে, এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে আমি করলাগুলোকে দিয়ে দিব। তো করলাগুলোকে কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, এটাকে একটু মিডিয়াম টু লো হিটে রেখে তারপর করলাগুলোকে ভেজে নিতে হবে। যারা করলা খেতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা করলা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু অসম্ভব ভালো লাগবে এই রেসিপিটা। তো এই তো আমার এক পাশ হয়ে গেলে আমি করলাগুলোকে উল্টিয়ে আরেক পাশটাকেও সেমভাবে লাল করে এরকম করে ভেজে নেব। তো আমার সবগুলো করলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে যে গরম গরম পরিবেশন করলাম, গরম ভাতের সাথে খেতে যে কী অসম্ভব মজা লাগে, আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন।